জনগণ তোমারে নেতা নির্বাচন করেছে কাটমানি খাবার জন্য নয়, নেতা নির্বাচন করেছে জাতি সেবার জন্য, জনগণের সেবা করবার জন্য। আরে বাবা, এই বললে অত্যুক্তি হবে না। খোদ মমতা ব্যানার্জি এক সময় এই কাটমানির বিরুদ্ধে বিরাট সরব হয়েছিল, কাগজে লেখালেখি দেখেছিলেন? আরে হ্যাঁ না বলেন। আমি তো বলতেছি কোরআন দে, তোর নেত্রী নিজেও তো কাটমানির বিরোধী। জি, ব্যাখ্যা করার অবকাশ আমার নেই। লম্বা করে বললে শুধু সময় যাবে। শুধু সূরা মাউন পড়েছেন? কথা বলে না। সূরা মাউন, ও অনেকে হয়তো বুঝতে পারতেছেন না যে কোন সূরা, নামে তো জানে না, শুনলে বুঝতে পারে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ও বাবাজিরা ভাইরা, এই সূরাটার নাম হলো, আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই সূরাটার নাম হলো সূরাতুল মাউন। ও বাবাজিরা ভাইরা, এটা কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটার ব্যাখ্যা দেওয়ার নিয়ত করে আজ বসিনি। আজ তো আমার আলোচনার বিষয় আল্লাহ পাকের কোরআনের 28 পারা সূরা হাসরের শুধুমাত্র 20 নম্বর মানে 20 নম্বর আয়াত। ও বাবাজিরা ভাইরা, সূরা মাউনের তাফসীর যদি ব্যাখ্যা যদি কোনোদিন শোনাতে পারি সেদিন আলাদা করে শুনিয়ে দেব। তবে আজ এতটুকু মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে প্রথম আয়াতেই জিজ্ঞেস করলেন, সূরা মাউনের প্রথম আয়াতেই জিজ্ঞেস করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, প্রথম আয়াতেই আল্লাহ বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী, ওই মানুষটাকে কি আপনি দেখেছেন যে মানুষটা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে? ও নবী, ওই লোকটারে দেখেছেন যে প্রতিফল দিবসকে অস্বীকার করে? প্রতিফল দিবস মানে পুরস্কার আর তিরস্কারের দিন। কেউ যেদিন জান্নাত আর কেউ যেদিন জাহান্নামের ফয়সালা পাবে, ও নবী, ওই দিনটাকে যে ব্যক্তি অস্বীকার করে, অবিশ্বাস করে, ওই লোকটারে দেখেছেন আপনি? এই আগের আয়াত আর পরের আয়াতের যে সম্পর্ক না বার করতে পারে, ও যেন কোরআন শরীফ বোঝাতে না যায় লোকের। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, নবী ওই মানুষটাকে কি দেখেছেন যে মানুষটা প্রতিফল দিবসকে অস্বীকার করে। আর এই প্রতিফল দিবস অস্বীকার করার ফলে মহান আল্লাহ জানিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তার দরবার থেকে এতিমদেরকে তাড়িয়ে দেয়। কি করে? ওই প্রতিফল দিবসের ভয় যদি থাকতো, পুরস্কার কিংবা তিরস্কার পাবার ভয় যদি থাকতো, জান্নাতের আশা আর জাহান্নামের ভয় যদি থাকতো, তাহলে এতিমদের মেরে কেটে খেত না, আর এতিমদেরকে নিজের দরবার থেকে তাড়িয়ে দিত। গরিবদের মেরে কেটে খেত না, আর গরিবদেরকে তার নিজের দরবার থেকে তাড়িয়ে দিত। না না, 1,40,000 টাকার ঘর এসেছে, তা সব ওইটি পাবে। কত? আর 20 কোথায় যাবে? কেন, তোর 14 পুষ্টির টাকা? হ্যাঁ, নেব না ঘর। এরা মদ্দা লোক আছেন কেউ? তুই ঘর ফিরিয়ে দে, তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব। কার আদালত? কার আদালত? আল্লাহ তোরে আবু জেহেলের সঙ্গে জাহান্নামে দেবে।
ওই তো এই জন্যই তো আগেই বলেছি কোরআন শরীফের সূরা মাউনের প্রথম আয়াত, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ও নবী ওই লোকটারে কি দেখেছেন যে কিয়ামতের দিবস, প্রতিফল দিবস, কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে, কারোর জন্য জান্নাতের ফয়সালা আর কারোর জন্য জাহান্নামের ফয়সালা হবে। নবী ওই লোকটারে কি আপনি দেখেছেন যে লোকটা জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবার দিন অবিশ্বাস করে? তো সেই বিশ্বাস থাকলে এ কাটমানি নিত না, তার মানে এ মালটাও আবু জেহেলের মাল। কার মাল? আরে কথা বলতেছেন না কেন? কোন দলের মালে? হ্যাঁ, এই আবু জেহেলের দলে রেখে আল্লাহর জাহান্নামে দেবে। সন্দেহ হয়? আরে যদি সন্দেহ হয় জিজ্ঞেস করুন, আমার কথাতে বলতেছি। যদি কোরআন আর হাদিসের তথ্য না দিতে পারি, রজব আলী সাহেব বক্তৃতা ছেড়ে দেবে। জনগণ তোমারে নেতা নির্বাচন করেছে, জনগণ তোমারে নেতা নির্বাচন করেছে কাটমানি খাবার জন্য নয়, নেতা নির্বাচন করেছে জাতি সেবার জন্য, জনগণের সেবা করবার জন্য। তুমি কাটমানি খাবা তার মানে? আরে বাবা, এই বললে অত্যুক্তি হবে না। খোদ মমতা ব্যানার্জি এক সময় এই কাটমানির বিরুদ্ধে বিরাট সরব হয়েছিল, কাগজে লেখালেখি দেখেছিলেন? আরে হ্যাঁ না বলেন। আমি তো বলতেছি কোরআন দে, তোর নেত্রী নিজেও তো কাটমানির বিরোধিতা করে। জি, গোটা দেশ শেষ হয়ে যাচ্ছে কাটমানি নিতে নিতে। কোরআন শরীফের আয়াত সূরা নিসায় আছে, কোথায় আছে? পড়ে দিচ্ছি, নেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা জুলুম বশত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা অত্যাচার বশত, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল ভক্ষণ করে, মানে অভাবক্লিষ্ট দরিদ্রের মাল যারা ভক্ষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, যারা এতিমদের মারা কাটা করে, ওই টাকায় বা মার্কেটিং করে বাজার করে যারা খানা পিনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওদের পেটের ভিতরে মাছ ঢোকে না, ওদের পেটের ভিতরে গোশত ঢোকে না, ওদের পেটের ভিতরে সবজি ঢোকে না, ওদের পেটের ভিতরে মিষ্টান্ন কোনো দ্রব্য ঢোকে না, চা ঢোকে না, বিস্কুট ঢোকে না। মহান আল্লাহ জানিয়েছেন গরিব এতিম আর এতিমদের মারা কাটা যে টাকাগুলো রানিয়ে মাল কিনে পেটের ভিতরে ঢোকায়, মহান আল্লাহ বললেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরা তো ওদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। নাউযুবিল্লাহ বলো। কি ঢোকায় পেটে? কি ঢোকায়? কে বলতেছেন? আমি? আরে কে বলতেছেন বলবেন তো। কোরআন শরীফের সূরা নিসা বার করুন, যদি এই আয়াত না পাওয়া যায় রজব আলী সাহেব ওয়াজ করবে না, আমার দাউদ করবে না। এই 1.5 ঘন্টায় যা ওয়াজ করেছি দাউদের নাম ভুলে যাবেন, আর অশোনার দরকার হবে না। জি, এ সমাজে তো এমনও নেতা পাওয়া যায়, জি, নেতা হওয়ার পরে যাদের মা পা মাটি দিয়ে পড়ে, হ্যাঁ, চোখ মুখের চাউনি পাল্টে যায়, গায়ে গোশত কিছু বলেন। টালির চাল ছিল, 1.5 বছরে 2 তলা বাড়ি, তার দোকানে বসে বসে গল্প করতেছে, বলতেছে আগে এত দৌড়ুতুম, এত জমি চাষবাস করতুম, কিছু হতো না, আর এই 1.5 বছর নেতা হয়ে কিছু কি হচ্ছে আর বুঝে যাচ্ছে। উরি সর্বনাশ। তো ভাই মনে মনে হয় যে বুঝতে পারবা কোনি, যদি কান ছাড়া গরম করা একটা চট দেই তখন বুঝতে পারবা যে কিসে কি হচ্ছে। কি সুন্দর বলতে, কিছু বুঝতে পারি কোথা থেকে কি হচ্ছে। আগে এত কিছু হাজিরিন, ওই আয়াতে
ওই শুরুতে যে আয়াত পড়েছিল মন ফিরে আসুন আবার, তুমি নেতা হয়েছো এর মানে ওটা তোমার সফলতার চাবিকাঠি নয়। তোমার চাইতে অনেক বড় নেতা ছিল আবু জাহাল, তোমার চাইতে অনেক বড় নেতা ছিল আবু লাহাব, তোমার চাইতে অনেক বড় নেতা ছিল ওলীদ বিন মুগীরা, তোমার চাইতে অনেক বড় নেতা ছিল আস ইবনে ওয়াইল, তোমার চাইতে অনেক বড় নেতা ছিল নাদার বিন হারেস, তোমার চাইতে অনেক বড় নেতা ছিল আবুল আসওয়াদ ইবনে কালদা, তোমার চাইতে অনেক বড় নেতা ছিল ফিরাউন, তোমার চাইতে অনেক বড় নেতা ছিল নমরুদ। কোনটারে আল্লাহ ছাড়িনি বলো? আরে ছেড়েছে বলবেন তো? ছেড়েছে। কোরআন কি বলেছে যদি এক এক করে সব তুলে ধরি ধরতে পারবো, সময় যাবে এখনো 2 ঘন্টা। হ্যাঁ, এই যে কটা নেতার নাম বললুম না, এদের কি কি ভোগান্তি আছে পরকালে সব আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, কিন্তু তার জন্য সময় যাবে শুনবার জন্য। আবু জেহেলেরটা শুনে নেন। কার? যদি ও নাম এনে কি করবে, তো তার নামে যাবা লাগবে। এখন মানলুম না, ওই জন্যই বলেছি ওটা আবু জেহেলের একই নীতি ছিল। কাচ্ছিল ও মুহাম্মদ, তুমি বুঝতেই পারছিস তোমার কথা সব সত্যি, যে এই মিসকিন গরিবদের ফাঁকি দেওয়া যাবে না, উল্টো গরিব মিসকিনদের পকেটে কিছু দিতে হবে। বুঝতেই পারছিস তোমার কথাবার্তা গুলো ভালো, কিন্তু মানলুম না তোমার কথা। হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই তো বলছি সুবহানাল্লাহ, দিন পড়ে গেছে। বসিরহাট হুজুর কিবলার ফতোয়া আমিনিয়া দেখে নেবেন। এসব জন্তুর জন্য কালমাখানি এটা সেটা করেও কিছু না, বসিরহাট হুজুর লিখে গেছে মাদ্রাসা দিলেও কিছু হবে না, হয় নাকি? 1 লাখ কেন, তুমি 1 কোটি দিলেও কোরআন শরীফে আল্লাহ কি বলতেছে একটু ধৈর্য ধরেন, তারপর উত্তরটা পেতে। প্রশ্ন করা লাগতো না, প্রশ্ন করা লাগতো না, এমনি উত্তর পেয়ে যেতেন ধৈর্য ধরলে। কোরআন শরীফে আল্লাহ আবু জাহেলের শাস্তির ব্যাপারে বলেছেন। আর কথা হবে না, বলেছি উত্তর পেয়ে যাবেন, ধৈর্য ধরেন। কি বলেছি? একটু ধৈর্য ধরলে উত্তর পেয়ে যাবেন, তার জন্য দরকার হচ্ছে ধৈর্য। কি দরকার? আল্লাহু আকবার। كلا لئن لم ينتهي لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدعو ناديا سندعو الزبانية كلا لا سندعو الزبانية। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে ও মুসলমান বাবাজিরা, কোরআন শরীফের সূরাতুল আলাক যে সূরাটা গারে হেরায় নবীর উপরে প্রথম দিন নাযিল হয়, ওই সূরার ভিতরে টোটালে আয়াত আছে 19টা। মুখস্থ করুন মিয়াজি। 15 নম্বর আয়াত আল্লাহ, 15 নম্বর আয়াত থেকে আল্লাহ আয়াতগুলি নাযিল করেছেন আবু জাহেলের বিরুদ্ধে। মহান আল্লাহ জানিয়েছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'an বিন-নাসিয়া নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি। মহান আল্লাহ জানিয়েছেন আবু জাহাল যে অন্যায় করে চলেছে, যে জুলুমবাজি করে চলেছে, আবু জাহাল যে নিপীড়ন চালিয়ে চলেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লা ইল্লাম ইয়ানতাহি, ওর নিপীড়ন যদি বন্ধ না হয়, গরিবের প্রতি ওর অত্যাচার যদি বন্ধ না হয়, ওর কাটমানি খাওয়া যদি বন্ধ না হয়, এতিম মিসকিনদেরকে মাহরুম বানানো এ কাজ যদি ওর বন্ধ না হয়, আমার নবীর উপরে জুলুম যদি বন্ধ না হয়, আমার নবীর উপর আমার নবী সাহাবীদের প্রতি জুলুম অত্যাচার অবিচার যদি বন্ধ না হয়, মহান আল্লাহ জানিয়েছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'an বিন-নাসিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওর সামনের দিকের চুলগুলো ধরে আমি ওরে শাস্তি দেব। কার বিরুদ্ধে বলতেছেন? কোন সূরা? 30 পারা সূরা আলাকের 15 নম্বর আয়াত। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'an বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। অনেকে পড়তে পারে, পড়তেও অনেকে জানে। নাসিয়াতিন কাযিবাতিন
বলতেছেন সামনের দিকে চুল ধরে ওরে জাহান্নামে দেব, শাস্তি দেব সামনের দিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই গ্রেট শয়তানটার মাথা কাটলো, মাথা চাগাতে পারতেছিল না, মাথা না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যুদ্ধের মাথা কেটে আর চাগাতে পারছে না। দড়িও লে যায়নি যে বেঁধে আনবে, আর দড়ি থাকলেও কি হবে, মাথা কাটা হয়ে গেছে, বাঁধবে কোন জায়গায়? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মাথার চুল ধরেছে, কি ধরেছে? এই সামনে সামনে ধরে ওই কুকুর টুকুর মরে গেলে টেনে লে যায়, দেখেছেন? মালটা ওইরকম ভাবে টানতেছে। কারে কারে? আর কোরআন শরীফের এই আয়াত মনে পড়েছে, এই যা বলছি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন। জি, এই গ্রেট শয়তান আবু জাহল এর মাথার সামনের দিকে চুল ধরে টানতেছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তেছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। মিলে গেছে না যায়নি? কি ধরে শাস্তি দেব? কথা বলে। হ্যাঁ, তোরে চুল ধরে শাস্তি দেব, দেয়নি? আরে আজকে যারা তোরা বিরাট মারাচ্ছিস না, তোদের চাইতে অনেক বড় নেতা ছিল আবু জাহেল। অনেক অনেক বড় নেতা ছিল আবু জাহেল। অত বড় আরবে, অত বড় সৌদি আরবে तमाम নেতারা থাকতো আবু জাহেলের পায়ের তলে। ইভেন বর্তমান পৃথিবীতে নরেন্দ্র মোদী যত বড় নেতা, আবু জাহেল তদানীন্তন আরবে তার চাইতে বড় নেতা ছিল। তারে আল্লাহ ওই অবস্থা করেছে। অশুনতেছেন? অশুনতেছেন? আল্লাহ বলতেছেন ও শাস্তি দেব আর ওরে বলবো كلا لئن لم ينتهي لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديا سندع الزبانية। আল্লাহ বলতেছেন ওরে বলবো তো সাথী সঙ্গী যারা ছিল, চেলা চামুন্ডা যারা ছিল, শিষ্য যারা ছিল, ওদের ডাক, ওরা আজকে আমার শাস্তি থেকে তোরে বাঁচাক। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ বলতেছেন ও যদি সেদিন ডাকবার চেষ্টা করে, সানাদুস সাবানিয়া, আমি আল্লাহ আযাব আর শাস্তির জন্য নিয়োজিত আমার কঠোর ফেরেশতাদের ডাকবো। দেখবো শক্তি আবু জাহেলের না শক্তি আমি আল্লাহ আমার। কার? জোর করে বলুন কার? যত বাড়ানি করবা কোন নাও, খুব বেশি হলি রজব আলী সাহেবের উপরে ক্ষোভ করবা, দুঃখ করবা, আফসোস করবা, আমারে দাওয়াত করলি কমিটির হুমকি দেবা। ডন কে আর এটা কি মোমেনপুর, এটা কি ধনাকাটি নাকি বলে? জি, মোমেনপুর শিতুলিয়া ধনাকাটির লোকে, বড়াগাছির লোকে রজব আলী সাহেবের দাওয়াত না করলেও আমার দাওয়াত করার লোক আছে। ডায়েরি খালি নেই, ডায়েরি তোমার দাউদের আশায় রজব আলী সাহেব বসে থাকে না, কিন্তু রজব আলী সাহেবের দাউদ করলি বলো কোরআন হাদিস কোনোদিন চেপে রাখবে না, সব বলে ফেলবে। এটা মনে করে দেখো। জি, যদি বাঁচতে চাও গো ব্যাক, গো ব্যাক, ফিরে এসো। হাজিরিনে মজলিস, আজ আমি রান্না করব না মিয়া, অনেক আগেই তো আমার লাল বাতি জ্বলে গেল, শুধু আজ আমি গুটিয়ে উঠতে পারিনি। আজ আমার এত কন্নট কমপ্লিট ছিল। ও বাবাজিরা ভাইরা, এজন্যই তো আমি এখনো দুটো কথা বলছি। মহান আল্লাহ কোরআন শরীফে অন্য আরেকটা সূরা নাযিল করেছেন, যে সূরাটা আপনাদের খুবই পরিচিত সূরা। ও বাবাজিরা ভাইরা, সূরাটার নাম হলো সূরাতুল লাহব। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয়তম চাচা, আল্লাহ পাকের হাবিবের, আল্লাহ পাকের নবীর চাচা আবু লাহাবের নামে মহান আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, যে আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছিল, যে আবু লাহাব রাসূলের প্রতি জুলুম করেছিল। ও বাবাজিরা
বাবাজিরা ভাইরা তাফসীরকারকরা লিখেছেন যে আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা আলাহাদা জামাতানা। ও বাবাজিরা ভাইরা, যে আবু লাহাব নবীর জন্য বদদোয়া দিয়ে বলেছিল হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও দ্বীন প্রচার করবার জন্য, কালেমা প্রচার করবার জন্য তুমি কি আমাদেরকে দাওয়াত করেছো? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর এগেইনস্টে বদদোয়া করবার কারণে কিংবা অন্যান্য মুফাসসিরিনে হযরতরা লিখেছেন আবু লাহাব পাথর ছুঁড়ে নিজে হাত দুটো দিয়ে পাথর ছুঁড়ে আমাদের নবীকে আঘাত করেছিল। না 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 না, আমাদের নবীকে আঘাত করলে আমাদের নবী রক্তাক্ত হয়ে গেলে আমার আল্লাহ সয় না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার প্রেক্ষাপটে কোরআন শরীফের 30 পারা সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। মহান আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মহান আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা, আবু লাহাব যে হাত দিয়ে আমার নবীর আঘাত করেছে খুব খুব তাড়াতাড়ি ওই হাত দুটোতে প্যারালাইসিস হবে। কি হবে? আরে হবে না, হয়ে গেছে। তাব্বাত শব্দটা ফিউচার নয়, পাস্ট বোঝেন, অতীতকালের অর্থবহ শব্দ। আল্লাহ বললেন তাব্বাত ধ্বংস হয়ে গেছে, হবে না, হয়ে ওই সূরা নাযিল হওয়ার 7 বছর পরে বলো মাল ধরা পড়তেছে। কে কথা বলেন না কেন? কয় বছর পরে মাল ধরা পড়তেছে? 7 বছর পরে। আর আল্লাহ 7 বছর আগের আয়াত নাযিল করে বলে দিচ্ছেন ও শেষ। তাব্বাত ইয়াদা আবু আবি লাহাবি ওয়া তাব। ওর হাত দুটো শুধু নষ্ট করব তাই না, ওর হাত দুটো অচল করে দেব তাই না, ওরে এমন পীড়া দেব, এমন ব্যারামত দেহে দেব, এমন রোগ দেহে দেব, তাম দুনিয়ার কোন ডাক্তারে ওর রোগের ওষুধ খুঁজে কথা শুনতেছেন? হ্যাঁ, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। সূরা লাহাবের ব্যাখ্যা এক মজলিসে হবে না, এক মজলিসে হবে না। আমার দেশের শ্রোতা তো কোরআন হাদিস শুনতে চায় না, কিসসা কাহিনী ঘটনা ইয়া রাসূলুল্লাহ বলে 4.5 মাইল টান কমাই, 4.5 মাইল টান। কোরআন হাদিস সম্মানতা পরিণতি যেটা হওয়া সেটা হবে জি। এরপরে আল্লাহ বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা, হ্যাঁ আবু লাহাবের হাতে হাত যেদিন অচল করে দেব, ওর এই সচল হাত যেদিন অচল হবে আর ওর দেহে এমন রোগ দেব, আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন যেদিন ওর দেহে কঠিন রোগ দেব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের উপার্জন করা মাল সেদিন ওর কোনো কাজে আসবে। তাই হলে তো ওর হাত পুড়ে গেল, গায়ে ফুসকুড়ি হলো, ফুসকুড়ি চুলকুতি চুলকুতি ঘা বেরুলো, ঘায়ে পছন ধরলো, কি ধরলো কথা বলে, কি ধরলো পছন, পছন বলেন। আচ্ছা মানুষ পচলি আর কেউ পরিবারের কেউ থাকবে? হ্যাঁ, 7 বছর আগে বলো আল্লাহ আবু লাহাবকে হুমকি দিয়ে রেখেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা, এই ওয়া মা কাসাব মানে তুই যেদিন ধ্বংস হবি তোর আলা ওলাদরাও সেদিন কেউ তোর কাছে থাকবে না। শুনতেছেন? আবু লাহাব সেই জমানায় 8 কেজি সোনার মালিক ছিল। কয় কেজি? 8 কেজি সোনা তার কোন কাজে? আল্লাহ পরের আয়াতে বলতেছেন শোন, ওটা তো দুনিয়ার শাস্তি, এনো তো শাস্তি বাকি আছে। সায়াসলা নারান যাতা লাহাব, তুই এত বড় নেতা তো কি আছে তোর, তুই 8 কেজি সোনার মালিকটা কি আছে, তুই যা কাজ কাম করেছিস। সায়াসলা নারান, খুব তাড়াতাড়ি তুই ঢুকবি, নারান মানে আগুনে। কোথায় ঢুকবি? কোথায়? কিরকম আগুনে? আল্লাহ বলতেছেন যাতা লাহাব, কিরকম আগুন? শিখা যুক্ত আগুনে। শিখা বোঝেন?
হ্যাঁ, শিখাওয়ালা আগুনের ভিতরে তুই ঢুকে পড়বি, সেদিনও তোর মাল কোনো কাজে আসবে না, সেদিনও তোর আওলাদরা তোর কোনো কাজে এসেছিল নাকি? আবু লাহাবের যেদিন বেয়রাম হলো, আবু লাহাবের যেদিন কঠিন রোগ হলো, ওর গোশতে যেদিন পচন ধরলো, সেদিন কে ওর পাশে ছিল? কথা বলে না, ছিল? ও মরে যাবার পরে কি হয়েছিল জানেন? ওই ভ্যানে টানে কাঠের গুড়ি টুড়ি তোলে, দেখেছেন? হ্যাঁ না বলে, দেখেছেন? হাত দিয়ে তোলে, বিরাট বড় কাঠি, বিরাট বড় গুড়ি, কি দিয়ে তোলে? এরকম বাঁশ দিয়ে ঠেলন দেয় না? হ্যাঁ না বলে, ও মরে যাবার পরে আবু লাহাবের ছেলেরা হাফসি দেশের কিছু ওই কালো লোক, বোঝেন তো, হযরত বেলালের দেশের মানুষ, তাদেরকে পয়সা দিয়ে ধরে বললো এই লাশটা দুধতে এরম ঠেলা মেরে গর্তের মধ্যে ফেলে দে, চাপা মাটি দে। ভাইরা আমার মনে রেখে দিন, ও বাবাজিরা ভাইরা, ওয়াজ লম্বা করলে তো অনেক হয়ে যাবে। আমি বলেছিলাম আজকের দুনিয়ায় নেতা হিসাবে জুলুম করতে দেখা যায়, নেতা হিসাবে জনগণের প্রতি যারা অত্যাচার করে, নেতা হিসাবে নেতা হওয়ার পরেও যারা কাটমানি খেয়ে বেড়ায়, ও বাবাজিরা ভাইরা, গরিবের মেলে যারা নিজেদের পেট পূজারি করে, নিজেদের পকেট পূজারি করে, এদেরকে মনে রাখা দরকার, এদের তুলনায় আবু জাহাল অনেক বড় নেতা ছিল, এদের তুলনায় আবু লাহাব অনেক বড় নেতা ছিল। না 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 না, আল্লাহর আযাব থেকে সেই আবু জাহাল আর সেই আবু লাহাব, না না না, আবু জাহাল আর আবু লাহাব, এরা দুজন আর কেউই দুনিয়ার শাস্তি থেকেও রেহাই পায়নি, আর পরকালের শাস্তি থেকেও রেহাই পাবে না। ও বাবাজিরা ভাইরা, সুতরাং আমার দেশের তথা গোটা পৃথিবীর মাটিতে আজ যত ক্ষুদ্র ক্ষুদ্র নেতা রয়েছে, এরা যেন মনে না করে আল্লাহ আমায় ছেড়ে দেবেন। ও বাবাজিরা ভাইরা, আমি পড়ায় পড়েছিলাম, আপনাদের মনে রয়েছে, আজকের আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসরের 20 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন, না 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 না, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। মহান আল্লাহ জানিয়েছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বরং আমি আল্লাহ বলছি, সফলতা তো তাদের জন্য যারা আমার জান্নাতের অধিবাসী হবে। মহান আল্লাহ জানিয়েছেন, সফল তো তারাই যারা জান্নাতের সনদ জোগাড় করে আমার জান্নাতকে দখল করে নিতে পারবে। তুমি নেতা, তুমি যত বড় নেতাই হও না কেন, তামাম এলাকার মানুষ তোমার নামে যতই জিন্দাবাদ দিক না কেন, এক বাক্যে 200-500 ইয়াং ছেলে হয়তো জোগাড় করবার মতো ক্ষমতা তোমার রয়েছে, কিন্তু এরপরেও মনে রাখো, পরকালের ডর যদি না থাকে, পরকালের ভয় যদি তোমায় না থাকে, দুনিয়ায় এত নেতৃত্ব দানের পরেও জাহান্নাম থেকে তোমায় বাঁচাতে পারবে না। তোমার এই সেতুগুলো, এরাও তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তোমার এই দুনিয়ার জনবল, তোমার এই দুনিয়ার বাহুবল, এগুলো কোনো কাজে আসবে না। ও বাবাজিরা ভাইরা, বরং সফলতা অর্জন করতে গেলে তুমি নেতৃত্বের জায়গাতে দাঁড়িয়ে তোমার সেতুগুলোকে নামাজি বানাও, তোমার সঙ্গীগুলোকে ধার্মিক বানাও, আল্লাহ বলা বানাও, কোরআন পড়নে ওয়ালা বানাও। যদি এই কাজ তুমি করতে পারো, যদি তুমি হাসরের ময়দানে আল্লাহর বিচারে জান্নাতি বলে গণ্য হতে পারো, তবেই আল্লাহর কোরআন বলেছে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যদি তুমি নেক কাজের বিনিময়ে, তোমার নেতৃত্বের বিনিময়ে নয়, তোমার কর্তৃত্বের বিনিময়ে নয়, তোমার টাকার বিনিময়ে নয়, তোমার জনবলের বিনিময়ে নয়, তোমার বাহুবলের বিনিময়ে নয়, তোমার ক্ষমতার বিনিময়ে নয়, যদি তোমার নেক আমলের বিনিময়ে আল্লাহর জান্নাত দখল করে নিতে পারো, আল্লাহ জানিয়েছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মহান আল্লাহ বললেন, তবেই তখন তুমি সফলতা অর্জনকারী। আর একটু মন খুলে বলুন, আরজ করা লাগবে? হ্যাঁ, সে আমি জানি,
আমি এখন ওয়াজ করলে আপনারা শুনবেন। এই শীত লাগছিল বলে এই টুপিটা পড়েছি, এখন ঘাম লাগতেছে। জি আলহামদুলিল্লাহ, কোরআন দিয়ে হাদিস দিয়ে অনেক ওয়াজ শুনেছেন, তবে আজকের ওয়াজের আলোচনা মূলত একটা আয়াতের উপরে, সূরা হাসরের 20 নম্বর আয়াত। কয় নম্বর? এখন তো জাহান্নামীদের আলোচনাই করিনি আর জান্নাতীদের কোনো আলোচনাই করিনি, শুধু সফলতার অধিকারী কারা এর উপরে খানিকটা আলোচনা করেছি। যতটা করেছি ত্রুটি বিচ্যুতি আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেবেন। মানে ভাষাগত ত্রুটি, এমনি আপনারা রাগ করলেও আমার কিছু এসে যায় না। কোরআন হাদিস বলেছি তো আপনি রাগ করলে আমার এসে যাবে কেন গো? আর তাই যদি ভাবতাম তা বললুম কেন এত কথা? জি মজলিস কেউ ছাড়বেন না। পীরজাদা হযরত মুহতারাম মাওলানা মাসুম সিদ্দিকী হুজুর এসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর।